উৎসাহ থাকলে জীবনে কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। জীবন তার আপন গতিতে চলে। এরই অন্যতম উদাহরণ হল অনন্যা চক্রবর্তী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। শারীরিকভাবে সে দুর্বল, প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তার। 90% সে শারীরিকভাবে দুর্বল, কিন্তু অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ তাকে একদিকে যেমন মানুষ হিসেবে গড়ে তোলার দিশা দেখিয়েছেন, অপরদিকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে দিশা দেখিয়েছেন তারা। শারীরিকভাবে দুর্বল অনন্যা মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সে শ্রীনাথপুর বিদ্যানিকেতনের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র হল জাম্বুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাড়ি খোয়াই বনকর এলাকায়। তার আজ ইংরেজি পরীক্ষা। অনন্যার হয়ে পরীক্ষায় লিখছেন সঙ্গীতা দেব। সঙ্গীতা নবম শ্রেণীর ছাত্রী। সঙ্গীতা শ্রীনাথ বিদ্যানিকেতনের নবম শ্রেণীর ছাত্রী। সঙ্গীতা জানায় অনন্যার ভাষা বুঝতে পারে। অনন্যা প্রশ্ন দেখে যেভাবে বলবে সেভাবে সে পরীক্ষার খাতায় লিখবে। অনন্যার মা জানান তিনি অত্যন্ত খুশি। তার মেয়ে শারীরিকভাবে দুর্বল হলেও পড়াশোনায় 10টি বছর কাটিয়ে আজ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তিনি আশাবাদী তার মেয়ে অনন্যা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করবে। শারীরিকভাবে 90% দুর্বল হলেও অনন্যা মেধাবী। সে পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আশাবাদী তার বাড়ির লোকজন এবং শ্রীনাথ বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা। 90%। তো কি পরীক্ষা দিবে? তো মাধ্যমিক দিব আজকে। তো ইংলিশ। কোন স্কুল থেকে এসে পড়াশোনা করতেছে? শ্রীনাথ বিদ্যানিকেতন। আপনাদের বাড়ি কোথায়? ওই শ্রীনাথ বিদ্যানিকেতনের কাছে আছে। বনকর। আচ্ছা, বনকর। তো সে যে 90% প্রতিবন্ধী, এতটা পথ মানে 10টা বছরের পড়াশোনা করে আজকে মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? স্কুলের শিক্ষকদের কিরকম সহযোগিতা ছিল এই বিষয়ে? স্কুলের শিক্ষকরা সহানুভূতি মানে প্রচুর, মানে আর কি বলবো। আর ও তো মানে খুব আগ্রহ, আর আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করছি। সঙ্গীতা কোন স্কুলে পড়াশোনা করো তুমি? আচ্ছা, তুমি কি ওর হয়ে পরীক্ষা দেবে? অনন্যার হয়ে পরীক্ষা দেবে? আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? 9। তো ওর ভাষা তুমি বুঝতে পারো? আচ্ছা, ও যা বলে সব কথা বুঝো? সব কথা না, কিছু কিছু বুঝতে পারি। আচ্ছা। অনন্যার স্বপ্ন সে পড়াশোনা করে আগামী দিন সমাজ ও দেশের স্বার্থে কাজ করবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াবে। শান্তন টিভি।